এসে গেছি। আপনারা তৈরি তো? বিভ্রান্ত হবেন না, হাবড়ায় কুন্ডু ইলেকট্রিক একটাই। দীর্ঘ 30 বছর ধরে আপনার সেবায় নিয়োজিত হাবড়া বাজার 1 নম্বর গলি বেকারি পট্টির কুন্ডু ইলেকট্রিক। মনে রাখবেন, ডি কিংবা নিউ বলে আমাদের কোনো শাখা নেই। আমাদের অপর প্রতিষ্ঠানের নাম রাজ ইলেকট্রিক। আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন হ্যাভেলস, ফিলিপস, ফেনোলেক্সের মতো বিশ্বমানের কোম্পানির বৈদ্যুতিন সরঞ্জাম, পাবেন নামি কোম্পানির মিক্সার গ্রাইন্ডার, আয়রন, ফ্যান, টেবিল ল্যাম্প, এমার্জেন্সি লাইট ছাড়াও ঘর সাজানোর সব ধরনের বৈদ্যুতিন সামগ্রী। কুন্ডু ইলেকট্রিক, হাবড়া বাজার 1 নম্বর গলি বেকারি পট্টি। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেন্টস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবরত প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টেশনারি ও প্রসাধনী দ্রব্যের অদ্বিতীয় এক সুপরিচিত নাম অক্ষয় স্টোর্স। এখানে রয়েছে হার্বাল প্রোডাক্টের বিপুল সম্ভার। কেয়াশেট, জবিস, রিফর্ম, সিনথল, লুই, সমিস, ওশিয়া, পরম্পরা, পলকেম এমন সব চোখ ধাঁধানো হার্বাল প্রোডাক্টের সম্ভার অক্ষয় স্টোর্সে। কালার্স কসমেটিক্স এর মধ্যে আছে ল্যাকমি এলিটিন কালার এসেন্স। অক্ষয় স্টোর্স, যশোর রোড, হাবড়া বাজার 1 নম্বর গলির পাশে। আমাদের নতুন সংযোজন আমাদের পতঞ্জলির বিউটি প্রোডাক্ট, বিউটি পার্লার ও সেলুন প্রোডাক্ট, নাচের ঘুঙুর, বিবাহের প্রসাধনী দ্রব্য। আমাদের নতুন ঠিকানা অক্ষয় বিউটি স্টোর্স, পুরনো সাপ্লাই অফিসের পাশের মার্কেটের দ্বিতলে, পিএল মেডিকেল গুলি, হাবড়া, উত্তর 24 পরগনা। দূরাভাষ 9933482210। আমি সুপ্রজিৎ, এসেছি তোমাদের জন্য ইকির মিকির। চটপট ফোন করো এই নম্বরে। ইকির মিকির খুব তাড়াতাড়ি আসছে, শুধুমাত্র প্রয়াস বাংলায়। জেলা থেকে রাজ্য, রাজনৈতিক চাপানোত্তর থেকে শুরু করে অপরাধের আধার, সপ্তাহে 7 দিনের 7টি সেরা খবর জানতে থাকুন আমার সাথে। দেখুন 7-এর 7 প্রতি রবিবার সকাল 8:35, সন্ধ্যে 7টায় এবং রাত 9টায়, শুধুমাত্র প্রয়াস বাংলায়। গানের ওপারে খুলে দে মনের জানালা, হাওয়া লাগুক সুরের প্রাণে। মন উদাস কিংবা ভীষণ ভালো লাগায় বসন্তের রং মাখুক গানের ওপারে। তোমার পছন্দের গান শুনতে ছবি সহ হোয়াটসঅ্যাপে SMS করো। তোমার পছন্দের গান শুনতে SMS করো। গানের ওপারে সোম, মঙ্গল, বুধ সন্ধ্যে ঠিক 7টায়, শুধুমাত্র প্রয়াস বাংলায়। নমস্কার, আপনাদেরকে প্রয়াস বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শাওলি। শুরু করব সংবাদ প্রয়াস। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বিচারের আশায় পথ অবরোধে বিজেপি, পুলিশ সহ সাংবাদিকদের সাথে বচসা ধস্তাধস্তি। দুই গৃহবধূর যৌথ নির্যাতনের ঘটনায় নড়েচড়ে বসল হাবড়া পুলিশ, তদন্তে প্রশাসন। চিকিৎসার পরিকাঠামো ও নিরাপত্তার অভাবে সাগর দত্ত মেডিকেল কলেজে ইন্টার্নালদের বিক্ষোভ। প্রতিবাদের কণ্ঠরোধে প্রশাসন, গ্রেপ্তার 5 বাম সমর্থিত কর্মী সদস্য। তিনটি বুস্টার পাম্প উদ্বোধনে অশোকনগর পৌরসভা, খুশি অঞ্চলবাসী।
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের সায় রাজ্যের মন্ত্রিসভার। পশ্চিমবঙ্গে এবার শুধু বঙ্গ নয়, বাংলা। আসো বিস্তারিত খবরে। শাশ্বতী ঘোষ আক্রান্ত ঘটনার প্রায় 48 ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি মূল অভিযুক্তকে। শাস্তির দাবি করেছে শাশ্বতী ঘোষ এবং তার পরিবার। শুধু তাই নয়, দোষীর শাস্তির দাবি করে হাবড়ায় বিক্ষোভ মিছিল এবং হাবড়া থানার সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় প্রয়াস বাংলার সাংবাদিককেও। শাশ্বতী নিগ্রহের ঘটনায় সোমবার রাত প্রায় 8টা নাগাদ দোষীদের চরম শাস্তির দাবি নিয়ে বিজেপির মহিলা যুব মোর্চার তরফ থেকে একটি প্রতিবাদী মিছিল হাবড়ার প্রধান সড়ক ঘুরে থানার সামনে পথ অবরোধে সামিল হয়। ফলে হাবড়ার ব্যস্ততম রাস্তা স্তব্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তীব্র যানজটে বিকৃত রূপ নেয় হাবড়ার 35 NH রোড। আপনার মহিলারা তৃণমূল কাউন্সিলর গুন্ডাগিরি সাথে লড়ছে, লড়বে। আমাদের লড়াই লড়ছি, লড়বো। অপরাধীর গ্রেপ্তারের দাবিতে আজ সারাদিন আমরা বিভিন্নভাবে আন্দোলনে রত আছি। আমাদের প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কলকাতা থেকে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আসছেন এবং আমরা
আমরা থানার পুলিশ অফিসারকে জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। অপরাধী গ্রেপ্তার না হলে আমাদের মহিলা মোর্চা সহ ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনের দিকে এগোবে। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি পুলিশ প্রশাসন অপরাধীদের না ধরে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে গ্রেপ্তার করবে। জাতীয় সড়কের উপরে এক বোন অত্যাচারিত হচ্ছে, তা পুলিশ নিরপেক্ষ তদন্ত করে না, পুলিশ তৃণমূলের দাসত্ব করছে। প্রয়োজনে আমরা আপনার মানুষকে নিয়ে অবরোধে মশগুল বিজেপি কর্মী সদস্যরা প্রয়াস বাংলার সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণ করে। সাংবাদিক খোকন কুণ্ডুর গাড়ি আটকে তীব্র বচসায় লিপ্ত হয়। ছবি তোলার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে বিজেপির 3 মহিলা কর্মী সদস্য। ছুটে আসে হাবড়া মহিলা পুলিশ সহ আইসি মৈনাক ব্যানার্জি। পরবর্তীতে পুলিশের সাথেও মহিলা মোর্চার সদস্যদের প্রথমে বাগবিতণ্ডা, পরে ধস্তাধস্তি শুরু হয়। এক প্রকার জোর করে অবরোধ তুলে দিয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক করে হাবড়া থানার পুলিশ। শাশ্বতী ঘোষের ছোটবেলা থেকেই চেনা শহর এই হাবড়া। এখানেই বড় হয়েছে, পড়াশোনা করেছে। কিন্তু রবিবার চেনা শহর হঠাৎই অচেনা হয়ে উঠল। যাদের নির্বাচিত করে জনপ্রতিনিধি বানানো হয়েছিল সেই রক্ষকই ভক্ষকের ভূমিকা নিয়ে বাড়ির ঠিকানা বদলে হাসপাতালে পাঠালো। 48 ঘন্টা পেরিয়ে গেলেও নিরাপরাধ শাশ্বতী নিগ্রহে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যদিও বিধায়ক তথা খাদ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাও দোষীদের শাস্তির আশায় এখনো বিশ্বাস নিয়ে উন্মুখ হয়ে আছেন শাশ্বতী ঘোষ। কেমন দেখতে চেহারা ছিল বাকি যারা মানলো আপনার ঘুষি মারলো যারা? অনেকে ছিল তো, মানে সেইভাবে বোঝা যাচ্ছে না। একজন বেটে করে গোপালের লোক ছিল, সবুজ রঙের গেঞ্জি পরে, একজন ওই সাদা শার্ট পরে এই কেমন লাল নীল কিছু ইয়ে ছিল, তার হালকা চুল ছিল আর সাদা সাদা চুল ছিল, এরকম একটা লোক ছিল। তারপরে একজন মোটা করে লম্বা করে কালো করে একজন লোক ছিল। এখন কি সমস্যা হচ্ছে? শারীরিক কি সমস্যা রয়েছে? শারীরিক সমস্যা তো মাথার পেছনে ব্যথা, নাকে ব্যথা, পড়ে গেছে কোমরে ব্যথা। ঘটনা প্রায় 48 ঘন্টা হতে চললো, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। কি বলবেন, বিষয়টা কীভাবে দেখছে? তাদের কাছেই আমি বিনীত অনুরোধ ছাড়া তো আর কিছু করার নেই, আমার হাতে তো পাওয়ার নেই, তো ওই অনুরোধটুকুই করতে পারবো, আর তো কিছু করার নেই। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছে, তাকে কি বলবেন? দাদা সবই জানে, দাদা সকালবেলা আশ্বাসও দিয়েছে আমাকে যে সুবিচার হবে, আমি সেই আশাতেই আছি। মঙ্গলবার বিকেল প্রায় 5:30 নাগাদ খাদ্যমন্ত্রী পা রাখলেন আক্রান্ত শাশ্বতী ঘোষের বাড়িতে। মন্ত্রী কি বলছেন শুনবো। আমরা অত্যন্ত ব্যথিত। আমি নিজে চিকিৎসার জন্য বাইরে ছিলাম, মানে আমি আমার চোখ দেখাতে আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম সেই পিরিয়ডটা, যখন এই পিরিয়ডটা গন্ডগোল হয়েছে। তারপরে গতকালকেই আমি ফেরার পরে আমি চেয়ারম্যানকে বলেছি যে এটা দেখার, এবং চেয়ারম্যান সঙ্গে সঙ্গে নীলিমেশ, ঝন্টু দাস, এরা মনোজ রায়, এরা সবাই এসেছিলো। তো আজকে আমি ওকে দেখে আমি খুব চমকে গেছি, এখন মুখটা আমি বুঝতে পারছিলাম না। আমাদের মিছিল করাবে, ও তো আমার মিছিলে তো পাগলের মতো করেছে। বেলা 12টার সময় বলেছে মিছিল থেকে চলে যা, দুপুরবেলা কেন করছিস? দুপুরবেলা তোরা রোদের সময় যখন ইলেকশন হচ্ছিল, রামদার ভাইজি, এটাই হলো বড় ব্যাপার যে রামদার সবসময় আমাদের সাথে ঘোরে। তাই ওকে যারা মেরেছে যে অবশ্যই তার শাস্তি তো হই। পুলিশের ব্যাপারটা একদম পুলিশ প্রশাসন দেখবে, একদম স্টেপ নেওয়া হচ্ছে, এবং ও একদম নির্দ্বিধায় বলছে যে তুমি যেটা বলবে সেটাই হবে। আমি বললাম যে ওকে যারা মেরেছে তার শাস্তি হবে, কোনো জায়গায় কোনো ছাড়া নেই। প্রথম জিনিস হলো কোনো মেয়ের গায়ে হাত দেয় গায়ে না। সর্বোপরি আমার দলের মেয়ে আমার দলের মেয়ের কাছে যদি কেউ আক্রমণ করে, সেটা আমার বুকে আক্রমণ করা, আমার বুকে কেউ মারা হয়। এটা দলকে আমরা এরকমভাবে ভালোবাসি, দল আমাদের কাছে প্রাণ, আর মেয়েদের কাছে প্রাণ। মমতা ব্যানার্জি ওর কাছে প্রাণ। ও বলছে তো মমতা ব্যানার্জি আমার আদর্শ, মমতা ব্যানার্জি আমার। সুতরাং আমি তো অনেকটা ধোঁয়াশে ছিল আমার কাছে আজকাল, কিন্তু ও ছাড়া যদি অন্য কোনো মেয়ে আক্রান্ত হতো আমরা তার হয়ে দাঁড়াতাম। কোনো মেয়েকে মারা যাবে না, মেয়ে মায়ের জাত,
সুতরাং তাদের কাছে কোনো রকম কটু মন্তব্য, মারা, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কটু মন্তব্য করা যায়। এটা আমাদের শিক্ষা, এটা কালচার, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। সুতরাং যে করেছে, আমি আইসিকে নিজে স্পেশালি বলেছি, আইডেন্টিফাই করে ওকে যে হিট করেছে তাকে ব্যবস্থা নিতে হবে। আমরা এই জায়গায়, আমরা কিন্তু শাস্তির চরম শাস্তির জায়গায় যেত, এটুকু, আর কিছু বলার নেই। আমি ওকে দেখা করে গেলাম ওর সাথে। দেবকুমারের সাথে খোকন কুণ্ডুর রিপোর্ট, প্রয়াস বাংলা। আসবো পরবর্তী খবরে। ব্যাংকের থেকে টাকা তুলে বেরোনোর পর পিঙ্কি সরকার নামে এক মহিলাকে অ্যাসিড ছড়ে কে বা কেউ, পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযোগে তীর যায় তার স্বামীর বিরুদ্ধে, গ্রেপ্তার করেছে পুলিশ। ফুলেশ্বরা নিবাসী বছর 87-এর পিঙ্কি সরকারের সঙ্গে চাঁদপাড়ার ঢাকুরিয়া নিবাসী উজ্জ্বল রায়ের বিয়ে হয় প্রায় 9 বছর আগে। পিঙ্কি এবং উজ্জ্বলের 2টি কন্যা সন্তানও আছে, কিন্তু পারিবারিক সমস্যার কারণে 2.5 বছর আগে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর তখন থেকেই ফুলেশ্বরায় নিজের বাড়িতেই 8 বছর ও 6 বছরের 2টি কন্যা সন্তানকে নিয়ে থাকতে শুরু করে পিঙ্কি। পরিবার সূত্রের খবর, সম্প্রতি পিঙ্কির কাছে স্বামী উজ্জ্বল রায় 5,000 টাকা দাবি করেছিল, যা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকি দিয়েছিল উজ্জ্বল। প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার সকাল প্রায় 10:30 নাগাদ পাল্লা রোড পার্শ্বস্থ SBI ব্যাংক থেকে পিঙ্কি সরকার যখন টাকা তুলে বাড়ি ফিরছিল, সেই সময় হঠাৎই তার মুখে কে বা কেউ অ্যাসিড মারে। প্রথমে বুঝে উঠতে না পারলেও পরে স্বামী উজ্জ্বল রায় তাকে আক্রমণ করেছে বলে দাবি করে। তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে পিঙ্কিকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি বলছেন শুনবো। ভ্যানে করে বাড়ি যাচ্ছিলাম, তখন ওনাকে সাইড দিয়ে নাকি অ্যাসিড বাল্ব ছুঁড়েছে, সব পুড়ে গেছে। তা উনি এখানে এসে, তখন ডাক্তার এখানে এসে তখন ওনার বলছে, ওনার জিজ্ঞেস করা হয়েছে যে কেউ নিচে এলেন কিনা, তখন উনি ওনার স্বামীর নাম দিয়েছে। দেবকুমারের সাথে খোকন কুণ্ডুর রিপোর্ট, প্রয়াস বাংলা। হাসপাতালের পরিকাঠামো এবং নিরাপত্তা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছে ইন্টার্নরা, আর তার জেরে শিশু চিকিৎসা করতে এলে কর্তৃপক্ষের স্পষ্ট জবাব, এই কারণেই এখানে চিকিৎসা সম্ভব হবে না শিশুদের। এমনই ঘটনা ঘটেছে সাগর দত্ত মেডিকেল হাসপাতালে। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো ও নিরাপত্তার অভাবে ইন্টার্নদের বিক্ষোভ শুরু হয় মঙ্গলবার সকাল থেকে। এর ফলে হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে ফিরল অসুস্থ শিশুর পরিবার। আগরপাড়ার বাসিন্দা সুনিতা যাদবের 2 বছরের শিশুর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় মঙ্গলবার সকালে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তাকে। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্টই জানিয়ে দেয় ইন্টার্নদের বিক্ষোভের জেরে শিশুর চিকিৎসা সম্ভব নয়। মূল দাবিটা কি? দেখুন, আমাদের দুটো বক্তব্য আছে। 1 নম্বর হচ্ছে সুপারভিশন মানে হচ্ছে আমরা যে কোনো সিনিয়র ডক্টরের আন্ডার ছাড়া কাজ করব না। আমরা এক্সপেরিমেন্ট করে রোগীর ট্রিটমেন্ট করতে চাই না, আমরা শিখে রোগীর ট্রিটমেন্ট করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের সিকিউরিটি। যে সমস্ত মানে সিকিউরিটি স্টাফ বহাল করা হচ্ছে, তাদের সিকিউরিটি আমাদের দিতে হচ্ছে অনেক সময়। যে তারা 2000 টাকার জন্য নিজেদের জীবন বিপন্ন করে কেন আমাদের এভাবে বাঁচাতে যাবেন, যেখানে একজন মাত্র মানে সিকিউরিটি স্টাফ নন পুলিশ পার্সন রয়েছে। তো আমাদের এই মেইন দুটো দাবি আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে পিডিয়াট্রিক্স, অর্থোপেডিক্স, এই দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড। মেডিসিন, পিডিয়াট্রিক্স, অর্থোপেডিক্স। মেডিসিনের কথা আমরা একবারে জোর দিয়ে বলছি যে মেডিসিন যখন আমরা ওয়ার্ড করছি, মেডিসিন যখন আমরা রাতে থাকছি, তখন সেই রাতে আমাদের মানে সিনিয়র হিসেবে আমরা একজন মেডিসিন স্যারকেই চাইছি। আমাদের কলেজ থেকে সেটা প্রোভাইড করতে পারছে না, তার একটাই কারণ, তারা দেখাচ্ছে যে এখানে অ্যাডিকুয়েট স্টাফ নেই। তো সেই অ্যাডিকুয়েট স্টাফ কেন নেই? আমাদের কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে তারা 4 বছর ধরে লাগাতারভাবে আর্জি জানিয়েও পাচ্ছে না। তো আমরা আজকে সেটাই দেখতে চাই যে আমরা ইন্টার্নরা আজকে যখন এইখানে নেমেছি, তো আমরা দেখতে চাই যে এই জায়গাটা পূরণ করতে পারি। আইসিইউ গাড়ির কি অবস্থা? ইনফ্রাস্ট্রাকচার আছে, ইনফ্রাস্ট্রাকচার এখানে প্রচুর আছে, এখানে আধুনিক মেশিনারিজ আছে, সমস্ত কিছু আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চালানোর লোক নেই। এমার্জেন্সি ওটি আজকে কি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে হাসপাতালে? না, পরিষেবা সম্পূর্ণ আমরা বন্ধ করিনি। আমরা কালকেও নাইট দিয়েছি, আমরা স্যারদের বলে এসেছি আমরা আজকেও ডিউটিতে জয়েন করব, আজকেও নাইট দেবো। বাট আপ টু দ্যাট আমরা 48 ঘন্টা অবধি টাইম দিয়েছি, তারপর থেকে কিন্তু আমাদের বিক্ষোভ চলবে। আমরা চাই না যেটা করতে, আমরা চাই না, কিন্তু বাধ্য হচ্ছি চাই না, নিজেদের সিকিউরিটি। আমরা অ্যাট ওয়ান্স কাজ বন্ধ করে দিইনি, আমরা টাইম দিয়েছি যে এইভাবে আমরা এক্সপেরিমেন্ট করে না নিজেদের অস্বস্তিতে ফেলতে চাই, না পেশেন্টদের অস্বস্তিতে ফেলতে চাই। আমরা শুধু একজন মাথার ওপর একজন
মেডিসিন ডিপার্টমেন্টে মেডিসিনের স্যার চাই, পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে পিডিয়াট্রিক্সের স্যার চাই, অর্থ চাই, ইনডোর চাই, অ্যান্ড আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রপারলি কাজ করতে চাই যাতে আমাদের জন্য কোনো পেশেন্ট অসুবিধা না পড়ে, অ্যান্ড পেশেন্ট পার্টির রোষের মুখে যেন আমরা না পড়ি তার জন্য প্রপার সিকিউরিটি চাই আমরা। হাসপাতাল কর্তৃপক্ষ যদি রোগী পরিচর্যা না করে ধর্মঘটের নজির রেখে রোগীকে মৃত্যু মুখে ঠেলে দেয় তবে কি তা সামাজিক অবক্ষয়ের আরেক নৃশংসতার নজির সৃষ্টি করবে না? এমনই প্রশ্ন সমাজবিদ ও বুদ্ধিজীবী মহলের একাংশের। দেবকুমারদের রিপোর্ট, প্রয়াস বাংলা। রয়েছে আরো অন্যান্য খবর, তবে এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে একটা ছোট বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন। বিভ্রান্ত হবেন না, হাবড়ায় কুন্ডু ইলেকট্রিক একটাই। দীর্ঘ 30 বছর ধরে আপনার সেবায় নিয়োজিত হাবড়া বাজার 1 নম্বর গলি বেকারি পট্টির কুন্ডু ইলেকট্রিক। মনে রাখবেন, ডি কিংবা নিউ বলে আমাদের কোনো শাখা নেই। আমাদের অপর প্রতিষ্ঠানের নাম রাজ ইলেকট্রিক। আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন হ্যাভেলস, ফিলিপস, ফেনোলেক্স এর মতো বিশ্বমানের কোম্পানির বৈদ্যুতিন সরঞ্জাম, পাবেন নামী কোম্পানির মিক্সার গ্রাইন্ডার, আয়রন, ফ্যান, টেবিল ল্যাম্প, এমার্জেন্সি লাইট ছাড়াও ঘর সাজানোর সব ধরনের বৈদ্যুতিন সামগ্রী। কুন্ডু ইলেকট্রিক, হাবড়া বাজার 1 নম্বর গলি বেকারি পট্টি। ডলফিন মেডিকেল ক্লিনিক, উচ্চ ক্ষমতা সম্পন্ন সর্বাধুনিক ডিজিটাল মেশিনে এক্স-রে করা হয়। এছাড়াও আমাদের এখানে ডিজিটাল আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, হল্টার মনিটরিং, কম্পিউটারাইজড প্যাথোলজি এবং ইসিজি করা হয়। রয়েছে সব রকম হরমোন পরীক্ষার জন্য লেজার রিডার এবং সোডিয়াম পটাশিয়াম পরীক্ষার জন্য ফ্লেম ফটোমিটার। ডলফিন মেডিকেল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, 650A/1 চৌরঙ্গি মোড়, অশোকনগর পোস্ট অফিসের দিকে। আপনি কি টেকসই জুতোর খোঁজ করছেন? নিশ্চিন্তে চলে আসুন রোহিত ফুটওয়্যারে। নিজস্ব কারখানায় তৈরি, বিশ্বাসযোগ্য, মধ্যবিত্তের একেবারে হাতের মুঠোয় রোহিত ফুটওয়্যার। পাইকারি ও খুচরো বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রোহিত ফুটওয়্যার। 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে, পুরাতন হাসপাতাল রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর, হাবড়া। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সংবাদ প্রয়াস। নজর রাখবো পরবর্তী খবরে। হাবড়ায় প্রকাশ্যে শাশ্বতী ঘোষ আক্রান্তের ঘটনায় অভিযোগের তীরে গিয়েছে কাউন্সিলর গৌতম বিশ্বাসের দিকে, যদিও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তার গ্রেপ্তারের দাবিতেই মঙ্গলবার বিকেলে হাবড়া থানার সামনে বিক্ষোভ মিছিলে সামিল হলো বামকর্মী সমর্থকেরা। যদিও তাদের ছত্রভঙ্গের অভিযোগ উঠল হাবড়া প্রশাসনের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন বামকর্মী সমর্থককে। হাবড়া পৌরসভার তৃণমূল কাউন্সিলরের হাতে রক্তাক্ত হন শাশ্বতী ঘোষ। শাশ্বতী নিগ্রহকে কেন্দ্র করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ও প্রশাসনের নীরবতার প্রতিবাদে এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হাবড়া জোনাল শাখা একজোটে হাবড়া থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। শান্তিপূর্ণ গণ অবস্থানে পুলিশি শক্তি প্রয়োগে সামিল হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয়েছে চোং, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের।
অন্যায়কে চোখ বুজে দেখার অনৈতিক অভ্যাসের বশবর্তী হয়ে অভিযুক্তকে আটক না করে প্রতিবাদের কণ্ঠরোধে উন্মত্ত হাবড়া প্রশাসন গ্রেপ্তার করে 5 বাম সমর্থিত কর্মীদের। এই বরুণদা ঢুকছো কেন? ঢুকতে কেন? দেখি না সরে আসো না, ছবিটা করতে দাও। ধর মশাই, চলুন তো। করতে হবে। রাজ্যে এখন অরাজক অবস্থা চলছে, এমনই জানালেন বলিষ্ঠ বাম নেতৃত্ব বাবুল কর। আপনারা সবাই জানে, সমস্ত পেপারে ভিডিও দেখিয়েছে, আমরা একদম প্রকাশ্য হাসপাতালের উপরে একজন মহিলাকে তাকে মারা হয়েছে, তার নাক ফুট ফাটি রক্ত বের করে দেওয়া হয়েছে, সমস্ত জানে, কেউ গ্রেপ্তার হয়নি, পুলিশ চুপচাপ, তারা ডায়েরিও করেছে, কেস করেছে। আজকে ছাত্র ফেডারেশন ইউআইএফআই মহিলা সমিতি ওদের পক্ষ থেকে এসেছিল এখানে থানায় বিক্ষোভ দেখাতে, কেন অপরাধী গ্রেপ্তার হলো না এখনো পর্যন্ত। পুলিশ প্রথমে মাইক বাড়া দেবে না, প্রথমে মাইক বন্ধ, মাইক চালাতে দেবে না, বুঝতে দেবে না, থেকে সব রাস্তার উপরে এসেছিল। এর মধ্যে পুলিশ হঠাৎ পুলিশ গিয়ে মানে এই বিক্ষোভকে বানচাল করার জন্য 2-3 জনকে মহিলা নেত্রী স্বপ্না ঘোষ সহ আরও কয়েকজন মহিলা পুলিশকে থানার মধ্যে টানটাতে নিয়ে গেল। আপনাদের কজনকে অ্যারেস্ট করেছে? এই আজকে যাই না এখনও, সে আমরা দেখছি, কথা বলছি আমরা উপরে বলে 3 জন তো দেখলাম, 3-4 জন, 4-5 জন হবে, ভেতরে নিয়ে গেছে। আমরা আছি এখানটায়, আমরা দেখছি মানে এই যখন অপরাধ করে অপরাধী তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা নেই। আর যখন নাকি এখানটায় শান্তিপূর্ণভাবে ডেপুটেশন হয়, যখন বিক্ষোভ প্রদর্শন করা হয়, পুলিশকে বলা হয় কেন অপরাধী গ্রেপ্তার হচ্ছে না, তারপর পুলিশ তাদের উল্টো গ্রেপ্তার করে। এই হচ্ছে অরাজক অবস্থা পশ্চিমবাংলায়, এটাই চলছে এখন। এমনভাবেই কি নীরবে নিভৃতে প্রতিবাদের কণ্ঠ অবরুদ্ধ করে দেওয়া হবে, প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের। খোকন কুণ্ডুর রিপোর্ট, প্রয়াস বাংলা। আসো পরবর্তী খবরে। অশোকনগর কল্যাণগড় পৌরসভার বিভিন্ন জায়গায় জলের সমস্যা মেটাতে ইতিমধ্যেই চালু হয়ে গেছে বুস্টিং পাম্প। এবারে মঙ্গলবারে অশোকনগর কল্যাণগড় পৌরসভার মুকুটে যোগ হলো আরও 3টি পালক। অশোকনগর কল্যাণগড় পৌর এলাকার 10 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডে মঙ্গলবার চালু হলো নতুন বুস্টিং পাম্প। বৃহত্তর অশোকনগর কল্যাণগড় পৌরসভার 10, 12, 13 নম্বর ওয়ার্ডে একটি করে মোট 3টি বুস্টার পাম্প উদ্বোধন করে অশোকনগর পৌরসভা। 10, 12 এবং 13 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে জলকষ্টে ভুগছিল। এই বুস্টার পাম্পগুলি অঞ্চলবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দেবে বলে আশা রাখে অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার। যে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বুস্টার পাম্প চালু হলো,
আমরা জানি যে জলই মানুষের জীবন, জল ছাড়া মানুষ চলতে পারে না। জলের কষ্ট মানে মানুষের কষ্ট স্বভাব। আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষের কষ্টের অংশীদার হওয়া উচিত আমাদের। আমরা সেভাবে চেষ্টাও করি। 10 নম্বর ওয়ার্ডে জলের সমস্যা ছিল। এই ওয়ার্ডের সমস্ত মানুষ এবং এই ওয়ার্ডের কাউন্সিলর সমষ্টিতে সবাই চেষ্টা করছিলেন যাতে বুস্টার পাম্পটা হয়। আমরাও সেইভাবে আমাদের পৌরসভার যারা এই দায়িত্বে আছেন, তপনদা, হরিদনদা, এদের সঙ্গে কথা বলে আমরা এই কাজ শুরু করেছিলাম। খুব শীঘ্রই এই কাজটা আমরা শেষ করতে পেরেছি। আমরা 23টা ওয়ার্ডেই বুস্টার পাম্প চালু আজকে শেষ হবে। এখন 2টো ওয়ার্ডে বুস্টার পাম্প চালু করতে যাচ্ছি আমরা আরও। এই 10 নম্বর ওয়ার্ডে বুস্টার পাম্প চালু করলাম। এর ফলে এই ওয়ার্ডের মানুষের জলে যে চাহিদা ছিল সেই চাহিদা পূরণ হবে, জলে কোনো কষ্ট থাকবে না। ইতিমধ্যেই 20টা বুস্টার পাম্প চালু করার ফলে এইবার গরমে আমরা টের পাইনি জলের কষ্ট। আরও একটু এগিয়ে গেলাম এবং আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে টাকা পেয়েছি জল প্রকল্পে, আমাদের গঙ্গার পরিস্থিত জল নৈহাটি থেকে অসময় হাবড়া হয়ে গোবরডাঙ্গা যাবে, সেই কাজই শুরু হয়েছে। আমরা আশা করি যে আর 6-8 মাসের মধ্যে এই অঞ্চলে মানুষের জলের কোনো সমস্যা থাকবে না। 10 নম্বর ওয়ার্ডে বুস্টার পাম্প উদ্বোধন করেন পুরপিতা প্রবোধ সরকার। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রবোধ সরকার, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা চক্রবর্তী, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। 10 নম্বর ওয়ার্ডের বাম সমর্থিত কাউন্সিলর শর্মিষ্ঠা দত্ত এ সম্পর্কে কি বলছেন শুনব। আজকে বুস্টিং পাম্পের উদ্বোধন হবে। যখন এখানে প্রথম জলের পাম্প বসে, সেটা হচ্ছে 9 নম্বর ওয়ার্ডে, তখন তো লাইন টাইন এখান দিয়ে সব টানাই হয়েছিল, কিন্তু সেই সময় এখানে কোনো বুস্টিং পাম্প করবার জন্য কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখন এত বেশি কনজিউমার বেড়ে গেছে, কারণ অনেক বছর হয়ে গেছে সেই প্রথম চালু হওয়ার পর থেকে, 8-এর দশক থেকে মানুষের একটা অভ্যাস হয়ে গেছে জলের লাইনের মাধ্যমে বাড়িতে জল নেওয়া। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রচুর কনজিউমার হয়ে যাওয়ার কারণে আপনার সরাসরি একটু এখানে এসব দিকেও কষ্ট হচ্ছে, যদিও কাছাকাছি ওভারহেড ট্যাঙ্ক রয়েছে। সেই কারণেই এই বিগত পৌর বোর্ড, আমাদের গতবারের কাউন্সিলর নিরুপমা ঘরামি এবং বর্তমান পৌর প্রধান এবং বোর্ড, তাদের সবার চেষ্টায় এখানে 10 নম্বর ওয়ার্ডের বুস্টার পাম্পটা করা হয়েছিল। আজকে তার শুভ উদ্বোধন। কটি পাম্প উদ্বোধন হচ্ছে আজকে? আজকে সম্ভবত তিনটে 10 আর 10, 13 আর 12। খোকন কুণ্ডুর রিপোর্ট, প্রয়াস বাংলা। বদলে যাচ্ছে রাজ্যের নাম, আর নাম পশ্চিমবঙ্গ নয়, বরং তার বদলে হবে এবারে বঙ্গ বা বাংলা। জানা গেছে আগামী 26শে আগস্ট রাজ্যসভার বিশেষ অধিবেশনেই পরিবর্তিত হবে এই নাম। বদলে যাচ্ছে রাজ্যের নাম, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। পশ্চিমবঙ্গ এবার থেকে শুরু হবে বঙ্গ বা বাংলা, ইংরেজিতে বেঙ্গল। রাজ্যের নাম পরিবর্তনে শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার বিধানসভায় নাম বদল নিয়ে আলোচনা উঠলে সেই প্রস্তাব গৃহীত হয়। তবে এই গৃহীত প্রস্তাব যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এরপর আগামী 26শে আগস্ট রাজ্য মন্ত্রিসভা বিশেষ অধিবেশনে পরিবর্তন করা হবে নাম, এমনই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল ইংরেজি বর্ণমালার একদম শেষ দিকে লেটার হওয়ায় সংসদে পশ্চিমবঙ্গ সম্বন্ধে বলার সময় কম সময় পাওয়া যায়। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগে রাজ্যের নাম পরিবর্তনের ভাবনা চিন্তা শুরু হয়, আর সে কারণেই ওয়েস্ট বেঙ্গল কথাটির থেকে ওয়েস্ট কথাটি বাদ দিয়ে পড়ে থাকবে শুধু বেঙ্গল, যা ইংরেজি বর্ণমালার দ্বিতীয় লেটার। সাধারণতন্ত্র দিবসের বিশেষ অধিবেশনে বিধানসভার এই প্রস্তাব পাশ হলে তা সংসদে পাঠানো হবে। 2011 সালে ক্ষমতায় আসার পরই রাজ্যের নাম পরিবর্তনের ব্যাপারে উদ্যোগী হয়েছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে নাম পরিবর্তনের উদ্যোগ পরিণতি প্রাপ্তির পথে। দেবকুমারদের রিপোর্ট, প্রয়াস বাংলা। সংবাদ প্রয়াস এখনকার মতো এ পর্যন্তই। আর অন্যান্য অনুষ্ঠানের জন্য নজর রাখুন প্রয়াস বাংলার পর্দায়। প্রয়াস বাংলা, সবার আগে সবার মনে।